রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনটা সময়ের উল্লেখ রয়েছে। কয়টা সময়? তিনটা সময়। এক নম্বরে যখন মালাকুল মউত বান্দার সামনে আসে হাজির হয়ে যাবে, যখন বান্দার দুনিয়ার জিন্দেগিটা মাইনাস হয়ে যাবে, যখন বান্দার এহকালীন জিন্দেগির পরিসমাপ্ত হয়ে যাবে, যখন বান্দার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, তখন মালাকুল মউতকে দেখে বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলিস আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ তুমি ইয়া মালিক আল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারীক আল্লাহ। রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, আজ তোমার ভয়ের কোনো কারণ নাই, আজ তোমার চিন্তার কোনো কারণ নাই। তোমাকে দুনিয়ায় আল্লাহকে রব মানতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে, আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে তোমাকে গায়ের রক্ত ঝরাতে হয়েছে, তোমার উপরে জুলুম এসেছে, তোমার উপরে নির্যাতন এসেছে, তোমার উপরে হামলা এসেছে, মামলা এসেছে, মিথ্যা মামলা হামলা দিয়ে তোমাকে সর্বশান্ত করা হয়েছে রে বান্দা। তারপরও তুমি কোনো বাতিলের কাছে কখনো মাথা নত করো নাই রে বান্দা। কথা বলেন ঠিক কিনা? সেদিন তুমি তোমার ঈমান নিয়ে টিকেছিলে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আজ তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই মউতের মাধ্যম দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে তোমাকে ঘোষণা দিয়ে দিচ্ছেন চিরস্থায়ী আল্লাহর জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর সময় হলো যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যখন বান্দার আপনজনেরা যখন তাকে কবরস্থ করে রেখে আসবে, দাফন হয়ে যাবে, দাফন শেষে যখন তাকে কবরস্থ করে রেখে আসবে, তখন এমত অবস্থায় ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচেই মাটি, অন্ধকার কবর, এমত অবস্থায় বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে। যখন বান্দাকে সওয়াব এবং জলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় পুনর্জীবিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আবার পুনর্জীবিত করা হবে, মুনকার নাকির সামনে এসে হাজির হয়ে যাবে। কয়টা প্রশ্নের জন্য? 3টা প্রশ্নের জন্য। এর মধ্যে 1 নাম্বার হলো মান রব্বুকা। আসতে বলবেন না 1 নাম্বার কি? আসতে বলবেন না 1 নাম্বার কি? মান রব্বুকা, তোমার রব কে? দুনিয়ার পরে আপনি যদি আল্লাহকে রব না মানেন, আপনি যদি আল্লাহর দিন ভালো না লাগে, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের শাসন, কোরআনের আইন যদি আপনার ভালো না লাগে, তাহলে সেদিন আপনি কখনোই অমান রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এরপরে 2 নম্বর হলো আমান দিনুক, তোমার দিন কি? আমার দিন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন বললেন, আমার নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা এবং পূর্ণাঙ্গ জীবন বিধানের নামই হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া কখনোই কোনো শান্তি হতে পারে না, শান্তি দিতে পারে না। এই জন্য দুনিয়ার পরে যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা, আল্লাহর বান্দা দুনিয়ায় এসে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করে, আল্লাহর পথে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজের জানমাল কোরবান না করে এবং নিজের শ্রম বিনিময় না করে, তাহলে যদি হকের পথে না থাকে, যদি আল্লাহর হুকুম পালন না করে, যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন না করে, তাহলে সে কখনোই অমান দিনুকায় প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এরপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওমান নবিয়ুক। আসতে বলবেন, আমাদের নেতাকে? নেতাকে? ওমান নবিয়ুক, তোমার নেতাকে? আগে নেতার কথা জিজ্ঞেস করা হবে। আমার বন্ধুগণ, আপনার আমার নেতা যদি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়ে যদি আবু জাহেল হয়, যদি আব্দুল্লাহ ইবনে উবাই হয়, যদি ফেরাউন হয়, যদি নমরুদের চরিত্রের কোনো মানুষ হয়, তাহলে কখনোই এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, যে মানুষটা জীবনে একটাও মিথ্যা কথা বলেন নাই, যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল একটা প্র্যাকটিক্যাল কোরআনের মতো, সেই মানুষটা এই দুনিয়ার পরে এসেছিলেন মানুষকে আলো দিয়ে এবং আল্লাহর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিতে। কথা বলেন ঠিক কিনা? যিনি জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত একটাও মিথ্যা কথা বলেন নাই, কারোর হক ঠকান নাই, আস্তে করে বলবেন না তিনি কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কোনো ব্যক্তি আমার নবীকে নেতা হিসেবে না মানে, তাহলে কখনোই সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা বলেন। যে মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ নাজিল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাদের জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার নবীকে নিয়ে গালি দেয় এমন নাস্তিক আছে না নাই? বিশ্বে আছে না নাই? আমি বলছি শোনো নাস্তিক, বাপকে নিয়ে গালি দিবা সহ্য করব, মাকে নিয়ে গালি দিবা সহ্য করব, আমাকে নিয়ে গালি দিবা সহ্য করব, কিন্তু আমার নবীকে নিয়ে গালি দিবা জিহ্বা টেনে ছিড়ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীর মানে এবং শানে আদবে খেলাফ হয় এমন কোনো কথা বললে, যার অন্তরে সিটা ফোটা ইমান আছে, সে কখনো চুপ করে থাকতে পারে না। মুমিন কখনো চুপ করে থাকতে পারে না, মুসলমান কখনো চুপ করে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যখন মুনকার নাকির এসে হাজির হয়ে যাবে, মুনকার নাকিরকে দেখে যখন বান্দা ভীষণ ভয় পেয়ে যাবেন, তখন ওই বান্দা এবং বান্দীদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কবরের ভিতরে নূরময় ফেরেশতা অর্থাৎ রহমতের ফেরেশতা আসমান থেকে নাজিল করবেন। আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, আজ তোমার চিন্তার কোনো কারণ নেই, আজ তোমার ভয়ের কোনো কারণ নেই। আজকে তুমি দুনিয়ায় আল্লাহকে রব মেনেছ, আল্লাহর দিন কায়েমের জন্য তোমাকে অনেক রক্ত ঝরাতে হয়েছে, তোমাকে অনেক মামলা খেতে হয়েছে, অনেক তোমার উপরে জুলুম এসেছে, অনেক নির্যাতন এসেছে। সেদিন তুমি ঘুষ খেতে পারতা, তুমি ঘুষ খাও নাই। তুমি সুদ খেতে পারতে, সুদ খাও নাই। তুমি অন্যায় অবিচার করতে পারতে, জুলুম করতে পারতে মানুষের উপরে। তোমার উপরে অর্থ সম্পদ ছিল, সেটা তুমি বাজে জায়গায় ব্যবহার করতে পারতে, কিন্তু তারপরও সেই জায়গায় ব্যবহার করো নাই। তুমি আল্লাহর পথে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তুমি ইসলামের পথে, ইসলামের সৈনিকের জন্য ব্যয় করেছো। আজ তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই কবরের মধ্যে শুধু নূরময় ফেরেশতা নাজিল করে দিয়েছেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঘোষণা দিয়ে দিচ্ছেন চিরস্থায়ী আল্লাহর জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3 নম্বর সময় হলো যখন বান্দার সামনে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কি সংগঠিত হবে? যখন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের দিন ভয়াবহ ময়দানে যখন মানুষগুলো আপন জনেরা কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এমত একটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন, মালু ওয়া লা বানুন।
মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। রব্বুল আলামিন বললেন, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে তখন আপন জনেরা কেউ কাউকে চিনবে না, কেউ কারোর কোনো উপকারে আসবে না। সেদিন মা তার সন্তানকে চিনবে না। মা তার দুধের বাচ্চাটাকে দুগ্ধ পান করাচ্ছে, যখনই কিয়ামত সংঘটিত হয়ে যাবে তার বাচ্চাটাকে ফেলে রেখে দৌড়ে পালাবে। যে নারী গর্ভে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাসের বাচ্চাকে ধারণ করে আছে, ওরকম ভয়াবহ অবস্থার মধ্যে ওই নারী ওই বাচ্চাকে খালাস করে দেবে। এবং সেদিন পিতা তার পুত্রকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্বজনেরা কেউ কাউকে চিনবে না, নেতা তার সহযোগীদের চিনবে না। কথা বলেন ঠিক কিনা? এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের মাথার উপরে যখন সূর্যটাকে নির্দেশ করবেন, সূর্যটা চলে আসবে, মানুষের মাথার ঘিলুগুলি টকবক টকবক করে ফুটন্ত পানির ন্যায় ভাতের মাড়ের মতো গলে গলে পড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এবং মানুষের জিহ্বাগুলি নাভির কাছে এসে ঝুলতে থাকবে। এমন একটা অবস্থায় জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। চাঁদ এবং সূর্যকে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, সমুদ্রের পানিগুলো বিশেষিত হয়ে যাবে, ফলে সমুদ্রের তলদেশ ফেটে লাভা উদ্গীরণ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, فَإِذَا فَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يقول الإنسان يومئذ المفر। যখন মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে, পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে এবং চাঁদ এবং সূর্যকে জয়েন্ট করে দেওয়া হবে, একত্রিত করে দেওয়া হবে। আসমানের তারকাগুলি একটার পরে একটা ভেঙে চুরে জমিনের পরে পড়তে থাকবে। এমন একটা অবস্থায় মানুষগুলো যখন ভয়ে পালাইতে থাকবে, তখন ওই বান্দা এবং বান্দি যখন ভীষণ ভয় পেয়ে যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দা এবং বান্দিদের প্রতি রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ওই বান্দা এবং বান্দিদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। তখন ওই সকল বান্দা এবং বান্দিদের প্রতি রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, আজ তোমার ভয়ের কোনো কারণ নাই, আজ তোমার চিন্তার কোনো কারণ নাই। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের দিন ভয়াবহ ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আরশে মুআল্লার নিচে ঠাঁই দিয়ে দিচ্ছেন, আশ্রয় দিয়ে দিয়েছেন। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই দিনে যদি তোমাকে শুধু ক্ষমা করবেন তা নয়, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমার নিকট রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েছেন এবং আজকে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন এবং তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদের ঘোষণা দিয়ে দিয়েছেন, চিরস্থায়ী জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ।